হ্যালো গাইস, আজকে আমরা ইউরোপের একটা সুপারমার্কেট কভার করব। ইদানিংকালের আলোচিত বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো আপনারা যারা বাংলাদেশে আছেন, গরিব অথবা মধ্যবিত্ত অথবা সরকারি তৃতীয় শ্রেণীর কর্মচারী, তারা কিন্তু আসলে মোটামুটি হিমশিম খাচ্ছেন জীবন চালাতে। তো আসলে ইউরোপের দ্রব্যমূল্যের দাম কীরকম সেটা আজকের ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং কম্পেয়ার করার চেষ্টা করব যে বাংলাদেশ এবং ইউরোপের মধ্যে আসলে কতটা তফাৎ দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রে, এবং এখানকার বেসিক স্যালারি কেমন এবং বাংলাদেশের আসলে বেসিক স্যালারি কেমন। ওভারঅল সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওতে। এবং আজকে আমার মামার উইকেন্ড, আমি এবং আমার মামা চলে এসেছি অলরেডি ইউরোপের ক্যারেফোর একটা সুপারমার্কেটে। এই সুপারমার্কেটের ব্রাঞ্চ আপনি ইউরোপের উন্নত সকল দেশগুলোতেই পাবেন। ইভেন আমি যখন মিডল ইস্টের ইউনাইটেড আরব আমিরাত ছিলাম, যেটা আপনারা দুবাই নামে চিনেন, ওখানেও কিন্তু ক্যারেফোরের প্রচুর মার্কেট আছে। এবং আমি যখন রোমানিয়াতে ছিলাম, রোমানিয়াতে ক্যারেফোরের মার্কেট আছে। তো ওভারঅল ইউরোপের সকল দেশে ক্যারিফোরের ব্রাঞ্চ আছে। তো আজকে আমরা ক্যারিফোর এই মার্কেটটাকে কভার করব এবং আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে দ্রব্যমূল্যের দাম কীরকম। সো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার হলে পৌঁছে যায়। ফার্স্ট অফ অল, ইউরোপে যদি আপনি কাপড় চোপড় কিনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কী পরিমাণ টাকা গুনতে হবে সেটা আমরা দেখাতে চাই আপনাদেরকে। তো প্রথমত আমরা একটা কাপড়ের দোকানে প্রবেশ করব এবং এখানে দেখার চেষ্টা করব যে আসলে এখানে কাপড়ের দাম কীরকম হয়, এবং আমাকে হেল্প করবেন আমার মামা। আমরা অলরেডি একটা কাপড়ের দোকানে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট প্যান্টগুলো, এটা 20 ইউরো। এটা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 2600 টাকা। আপনারা যে শর্ট প্যান্টগুলো দেখছেন 3 কোয়ার্টার বা 2 কোয়ার্টার হবে। চলেন এবার আপনাদেরকে কিছু টি শার্ট দেখানো যাক। তো ডিসপ্লে যে এই যে প্লো টি শার্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনি যে কোনো একটা কিনতে চান সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে 19 ইউরো 99 সেন্ট, দ্যাট মিনস 20 ইউরো। এবং যেটা বাংলা টাকায় যদি কনভার্ট করেন এখন 2600 টাকা হবে। ওভারঅল আমি পুরো মার্কেটটা ঘুরে যেটা বুঝতে পারলাম যে এখানে কাপড় চোপড়ের দাম প্রচুর হাই, এবং আমি অনেকগুলো প্রোডাক্ট পাইছি যেগুলোতে লেখা আছে মেড ইন বাংলাদেশ। আপনার বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট এই দেশগুলোতে ইম্পোর্ট করে থাকে। সো ওভারঅল যদি বাংলাদেশের সাথে তুলনা করেন, ইউরোপের এই কাপড় চোপড়গুলোর প্রাইস প্রচুর পরিমাণ হাই বাংলাদেশের চেয়ে। এবং সো আমার কাছে মনে হয় যে ইউরোপ থেকে যদি কেউ দেশে আসে তার কাছে কখনোই আপনি কাপড় চাইবেন না, তাহলে আপনি কখনোই ভালো কোয়ালিটির কাপড় পাবেন না। বিনিময়ে তাকে হিউজ পরিমাণ পে করতে হবে, কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই খুবই বাজে হবে। সুতরাং বিদেশি কাপড় মানেই যে অনেক ভালো, জিনিসটা এরকম না। বাংলাদেশ কিন্তু পোশাক শিল্পে অনেক অনেক এগিয়ে। বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে এটা কিন্তু আসলে পৃথিবীর সব দেশে রপ্তানি করা হয়। বাংলাদেশ, ইতালিতেও অনেক শিপমেন্ট আসে গার্মেন্টস থেকে। সো বাংলাদেশের পোশাক ডেফিনেটলি বেটার ইউরোপের যে কোনো কান্ট্রির চেয়ে। ওভারঅল কাপড়ের দোকানগুলো ঘুরে আমার যে জিনিসটা মনে হলো যে আমার যে কাপড়গুলো পছন্দই হচ্ছিল না সেটা 20 ইউরো 30 ইউরো দাম, আর যে এটা মোটামুটি পছন্দ হচ্ছিল সেটা হিউজ পরিমাণ দাম। আমার একটা টি শার্ট পছন্দ হয়ে গেছিলো, এই টি শার্টটার প্রাইস হচ্ছে 90 ইউরো, যেটা বাংলা টাকায় এখন 11,700 টাকা। এবং এই টি শার্টটা পরে যদি আমি বাংলাদেশে যাই এবং আপনাদেরকে বলি যে আমার এই টি শার্টটা 11,700 টাকা দিয়ে কিনছি বাংলা টাকায়, আমার মনে হয় না কেউ বিলিভ করবে। যাই হোক, যারা নতুন ইতালিতে আসবেন বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে আসবেন, এখানে কাপড় চোপড়ের দাম দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ বেশি। সুতরাং আপনি 1 বছর বা 2 বছর যাতে পরতে পারেন এই পরিমাণ কাপড় চোপড় নিয়ে আসবেন। এবং কেউ যদি পরিচিত দেশে যায় তাকে কাপড় নিয়ে আসতে বলবেন, কারণ বাংলাদেশি কাপড়ের দাম কিন্তু অনেক কম। এবং ইউরোপে যদি আপনি যে স্যালারিতে কাজ করবেন এবং প্রতি মাসে যদি আপনি 2-3টা করে জামা কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি 3 ভাগের 1 ভাগ চলে যাবে। তো পুরো মার্কেট ঘুরে আমার যে ধারণাটা হলো, আপনি যদি নর্মালের মধ্যে টি শার্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে 20 থেকে 30 ইউরো পে করতে হবে। তারপরে আপনি যদি এখানে বেল্ট কিনতে চান, বেল্টের জন্য আপনার এই যে প্রত্যেকটা বেল্ট 6 থেকে 8 ইউরো। তো একটু ভালো মানের যদি দেখেন সেটা 8 ইউরো, আর একটু নর্মাল যদি দেখেন সেটা 6 ইউরো। এই ক্যাপগুলো প্রত্যেকটা ক্যাপের দাম হচ্ছে 8 ইউরো।
বর্তমানে ইউরো রেট হচ্ছে 125 থেকে 30-এর মধ্যে ওঠানামা করছে। আপনি যদি নর্মালি এখান থেকে জিন্সের প্যান্ট কিনতে চান সেই ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে 30 ইউরো পে করতে হবে, কারণ আমি পুরো মার্কেট ঘুরে 30 ইউরোর নিচে কোনো প্যান্ট খুঁজে পাই নাই। নর্মালি এখানে প্যান্টের দাম কিন্তু এরকম। আপনি যদি শার্ট কিনতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে 30 থেকে 40 ইউরো পে করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে আপনাদের যে এত দাম কেন ইউরোপে? অ্যাকচুয়ালি আপনার এখানে যে কাজ করতেছে যে কর্মচারীগুলো, তাদের ফুল পেমেন্ট কিন্তু আসে ইউরোতে, এবং এক একজনের স্যালারি 3,000-4,000 ইউরো, যেটা বাংলা টাকায় যদি কনভার্ট করেন 4 থেকে 5 লক্ষ টাকা, এবং সবগুলো যে আছে সবগুলো রেন্টও কিন্তু দিতে হয় ইউরোতে। তো ওভারঅল সব কিছু মিলে এখানে আপনার রেটটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। ইতালির মিনিমাম স্যালারি হচ্ছে 1200 ইউরো। নর্মালি আপনি যে কোনো কাজ করেন না কেন, সবচেয়ে ছোট কাজটাও যদি করেন সেই ক্ষেত্রে আপনি 1200 ইউরো ইনকাম করতে পারবেন, যেটা বাংলার টাকায় 1.5 লক্ষ টাকার মতো। রাইট নাও আমরা একটা ঘড়ির দোকানে আসছি। এখানে এই যে স্ক্রিনে যে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘড়ির দাম হচ্ছে 690 ইউরো, যেটা বাংলা টাকায় হচ্ছে 90,000 টাকা। আপনি যদি এই ঘড়িগুলো 3 মাসের সহজ কিস্তিতে নেন সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে 230 ইউরো করে আপনাকে পে করতে হবে। এরপরে আমরা ডায়মন্ডের কিছু রিং দেখলাম, এগুলোর দাম আসলে অনেক অনেক বেশি। আমি নর্মালি দুবাই ছিলাম, আপনি যদি কোনো গোল্ড বা ডায়মন্ড জাতীয় কিছু নিতে চান সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে মিডল ইস্ট সবচেয়ে বেস্ট অপশন হবে আপনার জন্য। এরপরে আমরা একটা জুতার দোকানে আসলাম, আমরা আপনাদেরকে জুতার কিছু দাম দেখাবো। এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এই জুতাগুলোর দাম আপনি গেস করেন কীরকম হতে পারে। আমি ফার্স্ট অফ অল জুতার দাম দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। এক একটা জুতা হচ্ছে 130 ইউরো, আর এই দামটা যদি আপনাকে বাংলা টাকায় বলি সেটা হচ্ছে 16,900 টাকা। এক একটা জুতার দাম 16,900 টাকা। তো আপনি ইউরোপে যদি 1200 টাকা স্যালারি পান আর এইভাবে মার্কেট করেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত ফকির হয়ে যাবেন। নর্মালি ইতালিয়ানরা 4,000 থেকে 5,000 টাকা স্যালারি পায়, কিন্তু তারা আসলে মাসের অর্ধেকও চলতে পারে না এই টাকাগুলো দিয়ে, তাদের টাকা শেষ হয়ে যায়। এবং আমাদের দেশের লিভিং কস্ট অনেক অনেক কম। আমাদের দেশে একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমাদের যে মিনিমাম স্যালারিটা এটাও অনেক কম, যার কারণে কিন্তু আসলে আমরা এই জিনিসটাতে সাফার করি। যারা থার্ড কান্ট্রিগুলো থেকে এসে ইউরোপের অন্যান্য দেশগুলোতে থাকি, এখানে আমাদের বেসিক স্যালারি হয় 1500 ইউরো থেকে 2000 ইউরোর মধ্যে, যেটা বাংলা টাকায় 2 থেকে 3 লাখ টাকার মতো। তো এই টাকা দিয়ে যদি আসলে আমরা ইউরোপে আমাদের শখ পূরণ করতে চাই সেটা আসলে কখনোই পসিবল না, কারণ এখানে জিনিসপত্রের দাম যে পরিমাণ বেশি, যার কারণে প্রবাসীরা কিন্তু আসলে খুব বেশি টাকা খরচ করে না। আমি দেখছি ম্যাক্সিমাম ইউরোপে যারা থাকেন তারা দেশ থেকে কাপড় চোপড় নিয়ে আসেন। অ্যাকচুয়ালি যখন দেশ থেকে মানুষ ফ্লাইট করে সেই ক্ষেত্রে 30 থেকে 40 কিলো সামান নিয়ে আসা যায় সাথে। দ্যাটস ওয়াই ম্যাক্সিমামের শপিংগুলো কিন্তু আসলে দেশ থেকে করে, এবং দেশ থেকে শপিং করলে যে জিনিসটা হয় অনেক অল্প টাকার মধ্যে ভালো কাপড় পাওয়া যায়। সো ওভারঅল আমরা যারা এখন ইউরোপে আছি, কেউ দেশে গেলে হয়তো রিকোয়েস্ট করে দেওয়া হয় যে আমার জন্য কিছু জামা কাপড় নিয়ে আইসেন, কারণ আমাদের দেশের জামা কাপড়গুলো ডেফিনেটলি অনেক বেশি ভালো, সব দিক দিয়ে ভালো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি আমার নেক্সট ভিডিওতে এখানে ইউরোপের গ্রোসারি মার্কেটগুলো কেমন, এখানে কি পরিমাণ খরচ হয়, সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। এবং আবার একটা কথা বলি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার হলে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।